হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ইন্ডিয়ান সিনেমা বিভিন্ন রকম আপডেটস এই ভিডিওতে দেবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই মিঠুন চক্রবর্তী, সোহম চক্রবর্তী, দেবশ্রী রায় অভিনীত শাস্ত্রী সিনেমাটার নতুন গান হে শাস্ত্রী নিয়ে কথা বলবো, যেটা এই দুর্গাপুজোয় রিলিজ করছে। তো গানটা কিন্তু বেশ ভালো লেগেছে, আমার দারুণ লেগেছে। গানটা গেয়েছেন হচ্ছে অনিক ধর, গানটার লিরিক্স হচ্ছে শ্রীজাতর এবং মিউজিক ডাইরেক্টর হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। গানটা কিন্তু দারুণ গান এবং খুব পাওয়ারফুল গান, এবং এই পাওয়ারফুল গান কিন্তু খুব ভালোভাবে অনিক ধর গায়, এটা কিন্তু সবাই জানে। এবং গানটার দুটো জিনিস খুব হাইলাইটেড, সেটা হচ্ছে ওম ভূভুবস্ব, যে গায়ত্রী মন্ত্রটা যে জায়গাটা যাবে সেই জায়গাটা কিন্তু কিন্তু পুরো গুজবাম্প মোমেন্ট, দারুণ লেগেছে সেই জায়গাটা। আর হচ্ছে যেটা আমার কাছে খুব আনএক্সপেক্টেড ছিল, মানে আমি এটা কখনোই ভাবিনি একটা বাংলা সিনেমা এরকম একটা ব্যাপার হবে, সেটা হচ্ছে র্যাপ। এই গানটার যে জায়গাটা র্যাপটা শুরু হচ্ছে সেই জায়গাটা কিন্তু গানটাকে অন্য মাত্রা নিয়ে যাচ্ছে। গানটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ। দেখা যাক এই পরবর্তী গানগুলো কেমন হয়, সেই গানগুলো শুনে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার একটা কথা বলি, এই দুদিন আগেই গেম চেঞ্জারের একটা গানের কিন্তু প্রোমো এসেছিল, সেটা হচ্ছে দাম তু দিখা যা। এই গানটার প্রোমোটা কিন্তু আমার মিউজিকটা দারুণ লেগেছে, হেভি করেছে, মানে পুরো একদম একটা ডান্স নাম্বার, হেভি। যেটার পুরো গানটা কিন্তু আজকে রিলিজ হচ্ছে। তো এই গেম চেঞ্জার নিয়ে একটা আপডেট আছে, সেকেন্ড উইক অফ অক্টোবর কিন্তু এর টিজার আসতে পারে। এবার পুষ্পা টু নিয়ে আপডেট দিই। পুষ্পা টু কিন্তু বিশাল রকম ক্রেজ আছে। এই দশেরা থেকে সিনেমাটার প্রমোশন শুরু হচ্ছে, সিনেমাটার শুটিং প্রায় শেষের দিকে, আর কিছু অংশ বাকি আছে। এই সিনেমাটা শোনা যাচ্ছে যে রিলিজ হওয়ার প্রায় 50 থেকে 55 দিন পর কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হবে, এবং আমরা সবাই জানি বিশাল রাইটসে সেটা কিনেছে ওটিটি। এবার বাংলার আরেকটা সিনেমা বহুরূপীকে নিয়ে আলোচনা করো। বহুরূপীর কিন্তু সেন্সার হয়ে গেছে, রান টাইম জানা গেছে, যেটা এই দুর্গাপুজো রিলিজ করছে। 2 ঘন্টা 35 মিনিটের সিনেমা হতে চলেছে বহুরূপী। এবার আমি কিন্তু দু একদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম, ভাসু ভাগনানির বিরুদ্ধে কিন্তু বড় মিয়া ছোট মিয়ার ডাইরেক্টর আলী আব্বাস জাফর একটা অভিযোগ এনেছিলেন, তারপরে তারাও কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ এনেছিল। এখন শোনা যাচ্ছে ওই সিনেমারই একজন অভিনেতা রণিত রয়, যাকে সবাই চিনি আমরা, সেও কিন্তু ভাসু ভাগনানির টিমের বিরুদ্ধে অভিযোগ এনেছে, এবং সে বলেছে আলী আব্বাস জাফর যেরমভাবে কাজ করেছে কোনো ডাইরেক্টর সেরমভাবে কাজ করে না, খুব বাজেভাবে তারা কাজ করায়। এবং সে এটাও বলেছে যে পূজা এন্টারটেনমেন্টের সঙ্গে সে ফিউচারে আর কোনো দিন কাজ করবে না। দেখুন, পূজা এন্টারটেনমেন্টের বিরুদ্ধে কিন্তু প্রচুর অভিযোগ আছে, প্রচুর। এই অভিযোগগুলো কিন্তু তাদের জন্য খুব খারাপ দিকই নিয়ে আসছে। ইনফ্যাক্ট হয়তো এরকমও একদিন হতে পারে তারা হয়তো হাউসটাই বন্ধ করে দিল, কারণ এরকম অভিযোগ যদি বারবার আসতে থাকে তাদের জন্যই খুব খারাপ হবে। কামাল হাসানকে নিয়ে আপডেট। কামাল হাসানের কিন্তু বেশ কয়েক মাস আগে এইচ বিনোদের সঙ্গে একটা কাজ করার কথা ছিল, যেই প্রজেক্টটা কিন্তু সেলভ হয়ে গেছে। এবার শোনা যাচ্ছে আরও একটা প্রজেক্ট কিন্তু তার হচ্ছে না, সেই খবরটা আসছে। স্টান ডাইরেক্টর আনবার ইবুর সঙ্গে একটা প্রজেক্ট করার কথা ছিল তার, সেই প্রজেক্টটাও কিন্তু এখন হচ্ছে না বলে খবর আসছে। টম হল্যান্ডের স্পাইডারম্যান নিয়ে কিন্তু সোনি এবং মার্ভেলের ভেতরে একটা ডিল হয়েছে। টম হল্যান্ডের স্পাইডারম্যান থেকে কিন্তু আরও 3টি সোলো মুভি রিলিজ হতে চলেছে, সেইটা খবর আসছে, এবং তাই কিন্তু ডুমসডে এবং সিক্রেট ওয়ার দুটো সিনেমাতেই দেখা যাবে বলে খবর আছে। আগামী 2রা অক্টোবর ফাহাদ খান এবং মাহিরা খানের সিনেমা দ্য লেজেন্ড অফ মাওলানা জাট, সেই সিনেমাটা কিন্তু ভারতের পাঞ্জাব মুক্তি হওয়ার কথা থাকলেও কিছু রাজনৈতিক গোষ্ঠীর ব্যাপক যে প্রবলেম ওখানে চলছে, সেই প্রবলেমের কারণে কিন্তু সেই সিনেমাটা ওখানে মুক্তি পাবে না। এবার দেবারার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। দুদিনে কিন্তু দেবারা প্রায় 243 কোটি ক্রস করে ফেলেছে প্রডিউসার ফিগার অনুযায়ী। তবে ট্রেড ফিগারে কিন্তু এখনও পর্যন্ত যেটা বলছে 211 কোটি মতন ইনকাম করেছে দেবারা পার্ট 1। হিন্দি ভার্সানে কিন্তু বিশাল বিজনেস করছে। প্রথম দিনের তুলনায় 15% জাম্প নিয়েছে। দ্বিতীয় দিনে কিন্তু 9.5 কোটি ইনকাম করেছে দেবারা পার্ট 1। দুটো দিন মিলিয়ে ইনকাম করেছে 17.45 কোটি টাকা, যেটা কিন্তু হিউজ। দেবারা পার্ট 1 কিন্তু দারুণ বিজনেস করছে বলাই চলে। আমি কিছুদিন আগে আশরাদ ওয়ারসি প্রভাসের কালকি 2898-এর ক্যারেক্টারটা নিয়ে যে কমেন্টটা করেছিলাম, মানে জোকার বলেছিলেন, সেটা নিয়ে কিন্তু সে ক্ল্যারিফিকেশন দিল। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ক্ল্যারিফাই করে একটা কমেন্ট করেছেন আশরাদ ওয়ারসি রিসেন্টলি। সেখানে তিনি পরিষ্কার বলেছেন প্রভাস খুব ভালো মাপের একজন অভিনেতা। সে বারবার সেটা প্রমাণও করেছে। সে কিন্তু প্রভাসকে জোকার বলেনি, সে কিন্তু বলেছে জোকার হচ্ছে ক্যারেক্টারটাকে, প্রভাস যে ক্যারেক্টারটা প্লে করেছে ক্যারেক্টারকে সে জোকার বলেছে। এবং এত শোরগোল এই ব্যাপারটা নিয়ে পড়েছিল, হয়তো সে সেই কারণেই বাধ্য হলো এই কথাটা বলার জন্য। মানে এবার এই ভিডিওর শেষ আপডেটটা দেব, সেটা হচ্ছে শাহরুখ খানকে নিয়ে আপডেট, এবং বড় আপডেট।
শোনা যাচ্ছে আগামী 2রা নভেম্বর, আমরা সবাই জানি সেদিনকার কিং খানের জন্মদিন, সেদিনকাই দ্য কিংয়ের কিছু একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে বলে ইনসাইড রিপোর্ট থেকে শোনা যাচ্ছে, যে হয়তো পোস্টার বা কোনো গ্লিমস বা কিছু এই সিনেমাটার কোনো অ্যানাউন্সমেন্ট সেদিনকার কিন্তু রিলিজ হতে পারে। তো এইটা শুনে তো ভীষণ আমি এক্সাইটেড হয়ে গেছি যে ফাইনালি কিং খানের কিছু একটা অ্যানাউন্সমেন্ট, কিছু সিনেমা রিলেটেড খবর আসবে, যেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। তো দেখা যাক কী আসে সেটা। এই রিলেটেড আরও ডিটেলস যদি কিছু আপডেট পাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ছিল আজকে ওভারঅল ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।